গোপাল গোপাল আর গোপাল, মহারাজের মুখে আর কোনো কথাই নেই। হ্যাঁ, কি করে যে ব্যাটাটাকে তাড়াই সেটাই ভেবে পাচ্ছি না। মহারাজকে যে বুদ্ধি দিই না কেন, গোপাল তা ঠিক ভেস্তে দেবে না। না, কিছু একটা করতে হবে, করতেই হবে। তোমার বুদ্ধিতে কুলোবে না, তুমি বরঞ্চ অন্য কোনো বুদ্ধিমানের থেকে বুদ্ধি ধার করো। আচ্ছা দাদু, তোমাদের ওই নতুন মন্ত্রী ভগবান খুব পাজি লোক না? ছি, কারো নামে খারাপ কথা বলতে নেই রে পুঁটি, তাতে ভগবান রাগ করবে। ভগবান রাগ করলে করবে, আমি তো আর আসল ভগবানের কথা বলিনি। ওর দাদুর ঘরে ভগবান ভর করেছে, বুঝলি পুটি? ঘুমের ঘরেও ভগবানের নাম নেই। তাও যদি আসল ভগবান হতো, একটা নকল ধড়িবাজ ভগবানকে নিয়ে একেবারে মাথা খারাপ হয়ে গেল তোর দাদু। মাথায় যদি বুদ্ধি থাকতো, এতদিনে ভগবানকে তাড়িয়ে দিতে পারতো। এটা কিন্তু দিদা তুমি ঠিক বললে না। দাদুর বুদ্ধিতেই তো রাজামশাই কতবার কত কিছুর হাত থেকে রেহাই পেয়েছে। মহারাজ পেয়েছে, তোর দাদু পায়নি। আগের মন্ত্রীটাও তাই ছিল, যেটা সেই জায়গায় এসেছে সেটাও মহা শয়তান। ভগবান যখন শয়তান হয় তখন সব সময় তককে তককে থাকতে হয়, বুঝলে গিন্নি? কবে যে মহারাজের কাছে আমার নামে কি কুকথা বলবে আর মহারাজ তা বিশ্বাস করে নেবে, সেটাই ভাবি সারাদিন। সাবধানে থাকতে হয় গো গিন্নি। কি হলো আজ? নতুন মন্ত্রী আবার কোথায় গেল? না, দেরি করে ফেলছে বড্ড। মহারাজ, ভগবান সর্বত্র বিরাজমান। দেখুন কোন গুপ্ত কথা কার সঙ্গে আলোচনা করছে। গোপাল, ভগবান আমাদের রাজ্যের মন্ত্রী, তার সম্পর্কে এসব কুকথা না বলাই ভালো। আমি আবার কি কুকথা বললাম? রাজ্যের মন্ত্রীর তো অনেক কাজ থাকে, এসব কূটনীতির অংশ। মন্ত্রী কাকে রাখবে, কাকে ধরবে, এ তো কূটনীতির ব্যাপার। এই যে ভগবান, গোপাল আজ তোমার খুব প্রশংসা করছিল। তুমি নাকি মহারাজের কাছে আমার গুণগান করছো? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার নিন্দায় নবমুখ, না মানে ওই প্রশংসায় পঞ্চমুখ। দেখলেন দেখলেন মহারাজ, দেখলেন গোপাল সবার সামনে কিভাবে আমাকে অপমান করলো। হ্যাঁ, আমি কিন্তু এর শোধ নেব গোপাল। হ্যাঁ, আমি এর শোধ নেব। দেখো ভগবান আর গোপাল, তোমাদের দুজনকেই বলছি, আমার নবরত্ন সভায় এভাবে ঝগড়া করাটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি তোমাদের দুজনকেই আলিঙ্গনরত অবস্থায় দেখতে চাই। এসো এসো, দুজন দুজনকে আলিঙ্গন করো। হায় হায় হায়, মন্ত্রী মশাই এভাবে পড়ে গেলেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ধরছি। মহারাজ, গোপাল এইভাবে আমাকে সবার সামনে অপমান করলো, আমি এর শোধ নেব। যা বাবা, সব বেটাকে ছেড়ে দিয়ে গোপালকেই ধর। আমি কিছুই করিনি মহারাজ, ভগবানের বউ নিশ্চয়ই বাড়ি নেই, নিজে নিজে ধুতি পড়তে গিয়ে কেলেঙ্কারি বাঁধিয়ে দিল। আপনি যদি আদেশ করেন তো আমি ওকে শিখিয়ে দিতে পারি কিভাবে ধুতিতে গিট মারতে হয়। শোনো গোপাল, যদি সত্যি তুমি এই কাজ করে থাকো তাহলে কিন্তু তোমার ক্ষমা চাওয়া উচিত। মহারাজের ইচ্ছে অনুযায়ী আমি মন্ত্রীর কাছে ক্ষমাই না হয় চেয়ে নিলাম। গোপাল, এর যোগ্য শাস্তি তোমায় পেতে হবে, পেতেই হবে। হ্যাঁ, বৈদ্যমশাই, আপনি তো নিজের চোখেই দেখলেন। হ্যাঁ, গোপাল সবার সামনে আমার ধুতি পর্যন্ত খুলে দিল। এর একটা বিহিত তো করতেই হয়। করা যায় বলুন তো, কি করা যায়? আস্তে আস্তে আমি ঠিক এই কথাটাই ভাবছি, কি করে গোপালকে রাজ্য ছাড়া করা যায়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বৈদ্যমশাই। হ্যাঁ, জানতাম তোমার মাথাতেই আসবে। তা কি এসেছে আমায় একটু শোনাও তো ভগবান। বাহ বাহ, এই না হলে ভগবান, তুমি সত্যিই বুদ্ধিমান। তোমার সঙ্গে টক্কর নিতে এসেছে মূর্খ গোপাল। হ্যাঁ, ও একটা কথা বলি,
ভাই ভাই তুমি ওই মহারাজকে বলে আমার ওই মাসোহারাটা একটু বাড়িয়ে দাও না গো। কটা টাকা পাই সেটা তো তুমি জানোই। এত দুষ্প্রাপ্য কাজকাচালি কোথা থেকে জোগাড় করি বলো তো? কেন, আপনার ওষুধপত্রের টাকা তো রাজকোষ থেকেই যায়। সে আর কতটুকু? নিজের গ্যাট থেকে কি কম যায়? আর একটু অপেক্ষা করুন না, গোপালকে তাড়াতে পারলে আমরা সবাই একেবারে লুটে পুটে খাবো। কি বলেন বৈদ্যমশাই? হ্যাঁ, সে ঠিক বলেছ, একেবারে ঠিক বলেছ। এই কথা শুনে আমার এমন আহ্লাদ হচ্ছে যে একটা কাব্যই মাথায় চলে এলো। শুনবে, গোপাল বলে এবার পালাই, নইলে জুটবে ঘুটের মালাই। কি হ্যাঁ, কি ভালো বলেছি না? যাই বলো, যাই বলো, রাজকবির চাইতে খারাপ কিছু লিখি না। হ্যাঁ, আরে আগে গোপাল পালাক, তারপর আপনাকেই রাজকবি বানিয়ে দেবো। হ্যাঁ, দুটো মাইনে পেলে বেশ ভালো টাকা আমদানি হবে। কি বলেন? হ্যাঁ, জয় জয় ভগবানের জয়। গোপাল মারে ল্যাং, ভাঙলো ব্যাটার ঠ্যাং। গোপাল মারে ল্যাং, মন্ত্রী ভাঙে ঠ্যাং। এই 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 কি তখন থেকে ব্যাং চ্যাং করে যাচ্ছ? হ্যাঁ, এই একটু ওই কাব্য চর্চা করছি আর কি। কি হয়েছে গো দাদু? কাকে ল্যাং মেরেছো? ওই পাজি ভগবানটাকে? হ্যাঁ রে পুটি, সে কি কাণ্ড! মহারাজ পর্যন্ত হেসে ফেলেছেন। কেমন করে? একটু খুলে বলো না গো দাদু। শোন তাহলে খুলেই বলি। মহারাজ আজ আমাদের ঝগড়া মেটাতে গিয়ে দুজনকে জড়াজড়ি করে নিতে বলল। আমি তো তককে তককে ছিলাম। যেই না পাজি ভগবান আমাকে জড়িয়ে ধরলো, আমি দিলাম ব্যাটার ধুতির খুঁট খুলে। তারপর তারপর ব্যাস, ভগবান বেটা ধুতি সামলাতে সামলাতে দুবার রাজসভায় একেবারে পা পিছলে আলুর দম হয়ে গেল। সে একেবারে যাচ্ছে তাই কাণ্ডরে পুটি। সবাই একেবারে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। খুব একটা বড় কাজ করে এলে। হ্যাঁ, এবার ভগবান যে তোমার ক্ষতি করবার চেষ্টা করবে তা মনে আছে তো? আরে রাখে ভগবান, মারে ভগবান। পুটি, কোন ভগবান? ভালো ভগবান রাখে আর খারাপ ভগবান মারে। কোন ভগবান শাস্তি পাবে? কেন? খারাপ ভগবান। কি ব্যাপার, মন্ত্রী এখনো এলো না? না, রোজ রোজ দেরি করে আসাটা কিন্তু আমি মোটেই বরদাস্ত করব না। কাল যেভাবে পড়লো দেখুন পা ভাঙলো কিনা। মন্ত্রীর পা ভাঙা এত সহজ নয়, বিশেষ করে তোমার পক্ষে। মহারাজ, শুধু শুধু এরা সবাই আমাকে দোষ দিচ্ছে। আপনিই বলুন, আমি কি ভগবানকে কিছু করেছি? ল্যাং মেরেছি? আমি কিছু দেখিনি। রাজবৈদ্য, বলো বলো তো, ভগবান আজ আসেনি কেন? মানে কোথায় গেছে? তেমন কিছু হলে তো চুন হলুদই ছিল। বৈদ্য, কি ঠিক তো? আসলে মহারাজ, মন্ত্রী গেছে মালিশ করাতে সেই দূর গাঁ পলাশপুরে। আস্তে আস্তে কাল হয়ে যাবে। খাম্বাজ রাজধানী আর কত দূর গো? পথের কি আর শেষ আছে কর্তা? পথ শেষ হলেই মানুষের মৃত্যু। বাহ বাহ, তুমি তো একেবারে দার্শনিক হয়ে গেছো গো। এবার একটা আশ্রম খুলে বসো না কেন? হ্যাঁ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমাদের কথার কি কোনো দাম আছে কর্তা মশাই? ঠিক আছে ঠিক আছে, আমি এখন ঘুমোই। খাম্বাজ এলে ডেকে দিও। জি কর্তা। ভগবান আজ এলো না কেন? কোথায় গেল? কার কাছে গেল? মালিশ করাতে গেছে সেটা একেবারে বাজে কথা। নিশ্চয়ই কোনো ফন্দি করতে গেছে, কিন্তু কোথায় গেলে হেঁটে যে যায়নি তা নিশ্চিত। তবে নিশ্চয়ই গরুর গাড়ি। একটু খবর নিতে হয়। মন্ত্রী যখন সভায় নেই তখন রাজকার্য কিভাবে হবে? তাই সভা এখানেই মুলতুবি করা হলো। কোথায় যাবেন মহাশয়?
এই একটু রাজপণ্ডিত বুধাচার্যের সঙ্গে দেখা করতে চাইছিলাম। মহাশয় কিছুক্ষণ অপেক্ষা করুন, আচার্য এক্ষুনি বাইরে বেরোবে। ভাই, নতুন মন্ত্রী মশাই কি এদিকে এসেছিলেন? হ্যাঁ হ্যাঁ, এসেছিলেন তো। একজনের গরুর গাড়িতে কোথায় যেন গেলেন। তুমি কিছু শুনতে পেয়েছো? কোথাকার নাম বললো? হ্যাঁ মানে ওই মনে পড়েও পড়ছে না। না 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 না, ওই কি যেন নাম, কি 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 যেন। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে। ওই মন্ত্রী মশাই বলছিলেন খামবাজে ওই রাজধানীতে যাবেন। তুমি ঠিক শুনেছো ভাই? তাই তো মনে হচ্ছে কর্তা, তাই তো ওই শুনলাম। খাম্বাজ মানে মহাপণ্ডিত বুধাচার্য সেখানকার রাজগুরু। বেশ কিছুদিন ধরে উনি লোকের মুখে চর্চার বিষয় ছিলেন। বুঝেছি, ভগবান এখন তাকে নিয়ে কোনো ছক কষছে। কি হতে পারে, কি হতে পারে? গুরুদেব, আমি মহারাজ কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ভগবান। একটা নিবেদন নিয়ে এসেছিলাম গুরুদেব। বলো বলো, তুমি একজন অমাত্য। আমার কাছে যখন এসেছো তখনই বুঝেছি যে বিষয় গুরুতর। তা বলো বলো, নিঃসংকোচে বলতে পারো। আমি কূটনীতিক, গোপনীয় ব্যাপার গোপন রাখতে জানি। আমার রাজ্যে এক নাপিত এখন সর্বেসর্বা হয়ে আছে। সে আসলে গণ্ডমূর্খ, কিন্তু মহারাজের ধারণা তার মতো বুদ্ধিমান নাকি পৃথিবীতে নেই। তুমি কার কথা বলছো বলো তো? তাকে আপনি চেনেন না? সে এক সামান্য নাপিত, রাজার অনুগ্রহে রাজসভায় স্থান পেয়েছে। তুমি কি গোপাল ভাঁড়ের কথা বলছো? আগে হ্যাঁ গুরুদেব, গোপালকে আপনি চেনেন নাকি? না, মৌখিক আলাপ নেই, কিন্তু তার বুদ্ধির কথা সবাই জানে। না না, যতটা বুদ্ধিমান ওকে লোকে বলে ততটাও নয়। হ্যাঁ, আরে বুদ্ধিমান লোকের সঙ্গেই তো আমার লড়তে ভালো লাগে। তুমি তো তার জন্যেই আমার কাছে এসেছো। আগে হ্যাঁ, আপনি রাজি তো? নিশ্চয়ই। কবে যাওয়া যায় আগে তা ঠিক করতে হবে। তার আগে আপনি দুধ পাঠা নেই বলে যে আপনি তর্কযুদ্ধ করতে চান। হ্যাঁ, গোপাল আমার সঙ্গে পারবে না, কিন্তু কেন যাব এতটা পথ? আমার স্বার্থ কি সেটা তো আগে ঠিক করতে হবে। রাজা আপনাকে প্রধান রাজপণ্ডিত বলে স্বীকার করে নেবেন, অনেক অনেক মোহর উপার্জন করতে পারবেন। হ্যাঁ, তাহলে দুই পাশাপাশি রাজ্যের প্রধান পণ্ডিত হওয়া যাবে, এই কথাটাই তো বলছো? আগে হ্যাঁ গুরুদেব। ভগবান নিশ্চয়ই মহাপণ্ডিত বুধাচার্যের সঙ্গে ছক কষছে। কিভাবে? পণ্ডিত একটাই কাজ করতে পারে, তর্ক। তার বাইরে কিছু করার কথাও নয়। তাহলে পণ্ডিত আসছেন আমাকে তর্কে পরাজিত করতে। ভালো ভালো ভালো, খুব ভালো। দেখি কোনো উপায় বার করতে পারি কিনা। বুদ্ধিং যস্য বলং তস্য। তাহলে আপনি কবে দুধ প্রেরণ করবেন গুরুদেব? শুভস্র শীঘ্রম, কালকেই আমি দুধ পাঠাতে চাই। দূতের হাত দিয়ে যে পত্র পাঠাবেন তাতে স্পষ্ট করে লিখে দেবেন যে আপনি গোপালের সঙ্গেই তর্ক করতে চান। হ্যাঁ, সেটা কি করে হয় মন্ত্রী? ওখানে রাজার নিজস্ব পণ্ডিত আছে, রাজবৈদ্য আছে, কবি আছে। তাদের ছেড়ে আমি গোপালের সঙ্গে লড়তে চাই, এটা আমার পক্ষে খুব অপমানজনক হবে নাকি? হ্যাঁ সেটা হবে, তবে আমিও জানি গোপালকেই আপনার সামনে দাঁড় করাবেন মহারাজ। হ্যাঁ, সবাই পরাজয় স্বীকার করলে তবেই আমি গোপালকে বাগে পাবো। তাহলে কাল আপনি দুধ প্রেরণ করুন গুরুদেব। আমি কিন্তু আপনার সামনে যাব না। হ্যাঁ, নইলে আপনার সঙ্গে মুখোমুখি হতে হবে তো, এবং আপনাকে হার স্বীকার করতে হবে। হ্যাঁ, তাই আর কি। তবে তবে তাই হোক। তুমি পরে এসে এমন ভাব করবে যে তুমি থাকলে আমাকে অনায়াসে পরাজিত করতে পারতে। আমি যা ভাবছি সেটাই ঠিক। ভগবান যে আমার ল্যাং ভুলতে পারবে না তা আমি জানতাম, এবং সে যে শোধ নেবে সেটাও জানতাম।
তবে এভাবে পণ্ডিত লেলিয়ে দেবে তা বুঝতে পারিনি। দাদু নিশ্চয়ই ভগবানের চাল ধরার চেষ্টা করে যাচ্ছ। শোনো দাদু, তোমাকে হারাতে পারে এমন কোনো বুদ্ধিমান এখনো জন্মায়নি। সে যদি মহাপণ্ডিত হয় তবে আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, শাস্ত্র জানি না, কি করে লড়বো? কেন? তোমার অস্ত্র তো বুদ্ধি, তা দিয়েই লড়াই করবে, জয় তোমার হবেই। হ্যাঁ, ভগবান কি দেশ ছেড়ে পালালো নাকি? না 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 না, বউ আর বাড়ি ছেড়ে ও পালাবে না। হ্যাঁ, এই 2-1 দিনের মধ্যে এলো বলে। খাম্বাজ রাজ্য থেকে এক দূত এসেছে, সে মহারাজের সঙ্গে সাক্ষাৎ করতে চায়। দূত মহাশয়কে সসম্মানে নিয়ে আসা হোক। খাম্বাজ রাজ্য থেকে দূত? তাহলে তো মিলেই গেল, সবই ভগবানের চাল। আচ্ছা, দেখা যাক দূত কি বলে। এত সময় নিচ্ছে কেন বেটা? গোপাল কি কোনো চাল মেরে তাকে আটকে দিল নাকি? কে জানে গোপাল যে কখন কি চাল মারে তা বোঝা দুষ্কর। হ্যাঁ, মহারাজ, মহারাজ, খাম্বাজ রাজ্যের প্রধান পণ্ডিত আপনার সভাসদের সঙ্গে তর্কযুদ্ধ করতে চান। আপনি যদি রাজি হন তবে উনি আসতে পারেন। মহারাজ, খবর নিয়ে জেনেছি ভগবান এখন খাম্বাজেই আছে। সেই আমাকে টাইট দেওয়ার জন্য বুধাচার্যকে এখানে আসতে অনুরোধ করেছে। আহ গোপাল, বড্ড কথা বলো তুমি। সেটা কি আমি জানি না? জানি জানি, তবে তাকে শায়েস্তা করার রাস্তাও আমার জানা আছে। এত বড় যে নবরত্ন সভা বানিয়েছি, তার মধ্যে কি কেউ নেই যে তাকে পরাস্ত করতে পারে? তবে আর এত রত্ন পয়সা খরচ করে লাভ কি? যাই হোক, তর্ক হবে। আচার্য মশাইকে বলে দিন আমরা প্রস্তুত। যথা আজ্ঞা মহারাজ। আপনি অনুমতি দিলে আচার্য মশাই কাল দ্বীপ্রহরেই চলে আসতে পারেন। হারি জিতি তাই হোক। একটা বুদ্ধি আমি বার করেছি মহারাজ। আমি ছদ্মবেশে আসব, আর আমার নাম হবে তপিনাং লপাগং। ভূত বেটাকে নিশ্চয়ই গোপাল ভালো মন্দ খাইয়ে অসুস্থ করে দিয়েছে। বেশ কয়েকদিন আর বিছানা ছেড়ে উঠতে পারবে না। গেল গেল গেল, আমার সাধের ছক গেল। বৈদ্যমশাইয়ের সঙ্গেও যোগাযোগ করার উপায় নেই। এখন কি যে করি, চিন্তায় চিন্তায় একেবারে পাগল পাগল লাগছে। উফ! ভাই ভাই, সব ঠিক আছে তো? মহারাজ রাজি হয়েছেন? গোপাল পালিয়ে যায়নি তো? মানে তর্কে রাজি হয়েছে তো? দেখুন মন্ত্রী মশাই, এত প্রশ্নের উত্তর দিতে দিতে তো রাত কাবার হয়ে যাবে। একটা একটা করে বলুন, আমি জবাব দিচ্ছি। সে তুমি বুঝবে না ভাই, সে তুমি বুঝবে না। অপমানের জ্বালা যে কি জ্বালা, যার হয়েছে সেই বুঝবে। হ্যাঁ, আপনি যা চেয়েছেন তাই হবে। শোনো, আজ রাত থেকেই পোড়া ইটের ভাটা তৈরি করো। আমার বইয়ের মাপের বেশ কিছু ভারী ইট লাগবে। হাতে আর একদিন। পারবে তো পুটির বাবা? কেন পারবো না গোপাল দাদা, আমি মাটি কেটে আনছি, তারপর ইট বানাবো। দেখি, পরশু খান 50 ইট বানিয়ে দিচ্ছি। চমৎকার! এই না হলে পুটির বাবা। আর শোনো, ইটগুলিকে লাল শালুতে বেঁধে নিয়ে যেও, এমন কেউ যেন বুঝতে না পারে যে ভিতরে ইট আছে। মহারাজং পণ্ডিতং কুলং তৈরিংতং। মহাপণ্ডিত প্রভু, এই ভাষা আপনি কোথা থেকে শিখিলেন? হিমালয়ং হিমালয়ং। গুরুদেব, এই ভাষা কি ভাষা? নং নং এরং নামং দেবং ভাষাং। মহারাজ, এই ভাষা আমি খুব ভালো জানি না, আমি হার স্বীকার করলাম। কি তখন থেকে অং বং চং করে যাচ্ছ? যাও যাও, তোমার দ্বারা হবে না। এই, কে কোথায় আছিস? এই বইগুলিকে ভেতরে নিয়ে যা। একা পারবি না, গোটা 10-12 জনকে নিয়ে আসতে হবে।
কিমিতু ইভা তন্ডিপ। আমি তো উনার কথা বুঝতেই পাচ্ছি না, উনি কোন ভাষায় কথা বলছেন মহারাজ? সঠিক জানি না, তবে উনি বিদেশ থেকে এসেছেন, সঙ্গে নানা ধরনের পুঁথি। সেসবের ভাষাই তো এখনো উদ্ধার করতে পারিনি। লেহতা করত ঋষু কহ ইয়ে ইব ছড়ে পা নাং নাং পড়িংনিং পড়িংনিং। ইয়ে ইব ছড়ে পা। রাজগুরু কি এই ভাষা পাঠ করেন নাই? যত্তা যত্তা। এই রাজগুরু, আর তর্ক করার শখ আছে? এই গুরুর কাছে বিদ্যা লাভের ইচ্ছে আছে মহারাজ। হবে হবে রাজগুরু, সব হবে। তার আগে ভগবানকে সত্তর পাঠিয়ে দিন। আরে কোদাল দিয়ে কি দাঁড়ি চাচা চলে? এ তুমি কি ভেলকি দেখালে? মানে এই কিভাবে সম্ভব হলো গোপাল? খুব সহজ কাজ মহারাজ, আমি উল্টো করে কথা বলছিলাম। আর বইয়ে কি লেখা ছিল দেখবেন? হ্যাঁ, গোপালের ভেলকি? বাবা, তুমি তুমি আবার আমার মান বাঁচালে গোপাল। আমি মানে বাঁচলাম। মহারাজ, মহারাজ নেহাত আমি ছিলাম না, তাই ওই খাম্বাজের রাজগুরু এতটা সময় পেল। আমি থাকলে একটা প্রশ্নেই একেবারে সিধে করে দিতাম। হ্যাঁ, সবই ভগবানের লীলা মহারাজ, সবই তার লীলা। এই বলি এ কি হচ্ছে? এই বয়সে কি কুস্তি করে নাকি? না গো দিদা, আমরা নিঃশ্বাস প্রশ্বাস যাতে মাথায় যায় তার ব্যায়াম করছিলাম। তোর দাদুর মাথা তো হাঁটুতে, নাক দিয়ে নিঃশ্বাস নিলে তো হাঁটু পর্যন্ত পৌঁছয় কিনা জানা ছিল না। আরে গিন্নি, প্রাচীন ঋষিরা এইভাবেই শ্বাস টেনে সবাই মহাপুরুষ হয়ে গেছিল। তুমিও তো মহাপুরুষ। সামান্য খাও, রাতে ঘুমো না, তোমার নাক ডাকে না, আর তুমি নাকি বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজকে সামাল দিতে পারো। হ্যাঁ, তা তুমি মহাপুরুষ নয় তো কে বলো? দাদুকে যা মাথা খাটাতে হয় না, তাতে একটু ব্যায়াম করলে বুদ্ধি একেবারে আরো খোলতাই হয়ে যাবে। দেখে নিও। যার নয় হয় না তার 90ও হয় না। হ্যাঁ, শোনো গিন্নি, তোমার মুখ ঝামটা খেতে খেতে আমার সংসারে বৈরাগ্য এসে গেছে। ভাবছি বনবাসেই চলে যাব। তাহলে আমরাও তোমার পেছনে পেছনে যাব, দেখি তুমি যাও কিভাবে। যেতে দে না, যেতে দে, দেখি কতদিন পারে। মাছের ঝোল, মাংসের কালিয়া, বেগুন পোড়া কে রেঁধে দেয়। হ্যাঁ, একবার মহাপুরুষ হয়ে যাই, তারপর দেখিয়ে দেব শুধু বাতাস খেয়ে কিভাবে জীবন যাপন করা যায়। আচ্ছা যাবে। হ্যাঁ, আমাকেও আর তরিপত করে রান্না করতে হবে না। তবে বলি বাজারটা তো করে দিতে হবে। হ্যাঁ, সেটা রোজ এসে করে দিয়ে যেও। হ্যাঁ, পণ্ডিত মশাই, এই কতদিন আপনার মুখে মহাকাব্য শুনি না। ওই যে কোন এক রাজপুত্র বাবার কথা রাখার জন্য বনবাসে গিয়েছিল, তার কথা শুনলে না গায়ে কেমন একটা শিহরণ খেলে যায়। আসলে এইসব প্রাচীন কাব্যের রস কি আর আজকাল পাওয়া যায়? কেন, আমাদের রাজকবি তো ভালোই লেখেন, তার কাব্যে বেশ রস থাকে। আপনি কি ভালোভাবে শুনেছেন মন্ত্রী মশাই? আরে ছ্যা 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 ছ্যা, কার সঙ্গে কার তুলনা করছেন? হ্যাঁ, কোথায় আদি কবি আর কোথায় বাঁধা কপি? হ্যাঁ, ওসব শুনলে আমার বমি আসে পণ্ডিত মশাই, বমি বমি আসে। না না, তা বলবেন না মন্ত্রী মশাই, এক একজন কবির এক এক রকমের ঘরানা। সে আপনি যাই বলুন, কোথায় সেসব কবিতা আর কোথায় আমাদের কবির কবিতা? কোকিলের সঙ্গে কি আর শকুনের তুলনা চলে? আপনি বলুন না। তাহলে আপনি আমায় কি করতে বলছেন বলুন তো? কাব্যপাঠ,
সেই রাজপুত্রের বনবাসের কাহিনী। জঙ্গলে তারা বেশ ভালোই ছিল, বলুন। হ্যাঁ, কষ্টে ছিল হয়তো, কিন্তু রাজকার্য চালানোর চাইতে শান্তিতে ছিল, তা আপনি বলতে পারেন। এই কথাটা একেবারে ঠিক কথা বলেছেন। রাজকার্য চালানোর মতো খারাপ কাজ আর নেই। হ্যাঁ, রাজাদেরও তো একটু বিশ্রাম দরকার, ঠিক কিনা বলুন? সে আপনি ঠিক কথাই বলেছেন। আজ তবে বনবাস পর্ব নিয়ে এই কাব্য পাঠ হবে। আপনি বেশ মধুর করে এই পর্বটা পাঠ করবেন, তাই তো? কিন্তু মহারাজ পছন্দ করবেন তো? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন পণ্ডিত মশাই। এখন দেরি হয়ে যাচ্ছে, রাজসভায় যেতে হবে। আপনি তাড়াতাড়ি আসলে ভালো হয়। আসুন আসুন। ভগবানের ব্যাপারটা কি? বনবাস পর্ব নিয়ে ওর এত উৎসাহ কেন? গোপালকে একবার ব্যাপারটা জানানো দরকার। আরে পুটি, বলে তোর দাদু হঠাৎ এই বনবাসের কথা বললো কেন বলতো? আরে না না, দাদুর মাথায় নানা ধরনের বিষয় ঘোরে। কাল রাতে বোধহয় কোনো স্বপ্ন দেখেছে, তাই বলেছে। তুমি এত চিন্তা করছো কেন? না রে, আজ সকালে যেভাবে বললো না, তাতে একটু ভয় হয়ে গেল রে। আমাদের ছেড়ে দাদু যাবে বনবাসে? তোমার হাতের রান্না বনবাসে পাবে কি করে? বলছিস যাবে না তো? দেখ, লোকটা নিজের হাতে কিছুই তো করতে পারে না, তাই ভাবছিলাম জঙ্গলে গেলে খাবে কি? ফলমূল খেয়ে তো আর জীবন ধারণ করা যায় না, লোকটা বাঁচবে কি করে বলতো? তোমার না সব ব্যাপারেই চিন্তা। দাদুকে নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি দাদুকে যেতে দেব না। ঠিক বলছিস তো। তোকে আজ সর ভাজা করে খাওয়াবো। সর ভাজা? আহা, কত দিন খাইনি। আর চিন্তা করো না, এমনও তো হতে পারে দাদু কাউকে বনবাসে পাঠাবার তাল করছে। আমাকে একটা কথা বলার ছিল গোপাল। বলে ফেলুন, কি কথা? আজ খুব সকালে ভগবান এসেছিল আমার বাড়িতে, একটা অদ্ভুত কথা বলে গেল। কি কথা আমাকে বলতে পারেন? আরে সেটা বলার জন্যই তো আসছি। আসলে আজ ভগবান বলল রাজসভায় মহাকাব্য থেকে পাঠ করতে। সে তো ভালো কথা, আমরা কতদিন কাব্য পাঠ করি না, আজ না হয় কাব্যই শুনলাম। আরে তাহলে তো ভালোই হতো, কিন্তু বলে কি না রাজপুত্রের বনবাস পর্বটাই পাঠ করতে। মতলবটা কি বলতো? ব্যাপারটা বলে ভালোই করলেন। শুধু বনবাস পর্ব পাঠ করা কেন? মহাকাব্যের কি অন্য কোনো অংশ নেই? ব্যাপারটা গোলমাল ঠেকছে। দেখি কি বলে, শুনি। হ্যাঁ, পারলে ভগবানের চাল তুমিই বানচাল করতে পারবে। আগে হ্যাঁ পণ্ডিত মশাই, দুষ্ট প্রকৃতির লোককে সব সময় সন্দেহের চোখে দেখতে হয়, না হলেই বিপদ। মহারাজ, অনেকদিন আপনার সভায় কাব্য পাঠ হয় না। আজ যদি মহাকাব্যের কিছু অংশ শোনা যেত তাহলে খুব ভালো হতো, তাই না? হ্যাঁ, আপনার যদি ইচ্ছে হয় তাহলে শুনিয়ে ফেলুন, মহারাজ ঠিক শুনবেন। কি মহারাজ, শুনবেন না? না না, আমি কিছুই শোনাতে চাইনি। রাজ পণ্ডিত কি যেন একটা শোনাতে চাইছিলেন। না মহারাজ, আমি কিছুই শোনাতে চাইছি না। ভগবান যা বলেছে সেইটা নিয়েই এসেছি, রাজপুত্রের বনবাস পর্ব। ভগবানের যখন ইচ্ছে হয়েছে তখন তাই শুনি। তুমি কি বলো গোপাল? হ্যাঁ হ্যাঁ, তাই শোনা যাক। কিন্তু মহাকাব্যের এত পর্ব থাকতে হঠাৎ বনবাস পর্ব কেন পণ্ডিত মশাই? কি ব্যাপার বলতো ঘটা? নতুন মন্ত্রী মশাই দেখা করতে বলেছেন, আবার নতুন ছক? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তবে এই ভগবানের ওপরে আমার আর বিশ্বাস নেই। গোপালকে টাইট করা কি চারটিখানি কাজ? এতবার তো চেষ্টা করলাম, কিছু হলো? হলো, কিন্তু কি করব? রোজগার করতে গেলে তো মন্ত্রীর কথা শুনতেই হবে। দেখা যাক আজ কি করতে বলেন। তোকে চুপি চুপি বলি, এবার শুনলাম মহারাজকেই ছকে ফেলার ছক কষছে ওই ভগবান। এই যে একেবারে আগুন নিয়ে খেলারে বটা। আমাদের কি? বিপদে পড়লে দেব বেটার সব কিছু ফাঁস করে। কি পাঠ করলেন পণ্ডিত মশাই! দেখুন দেখুন মহারাজা কেমন শুনছেন, দেখুন দেখুন। হ্যাঁ, পণ্ডিত খুব ভালো পড়েছেন, তবে একটু ঘুমিয়ে পড়েছিলাম।
যাই হোক, পণ্ডিতকে একটা এই দামি আংটি উপহার দিলাম। বাহ, পণ্ডিতকে পড়তে বললাম আমি, আর পুরস্কার থেকে আমি বাদ। ব্যাটার থেকে এই আংটি আমি নিয়ে নেব। হ্যাঁ, নেবই নেব। মহারাজ, আমার মনে হয় প্রত্যেক রাজার একবার করে অন্তত বনবাসে যাওয়া দরকার। 14 বছর না হোক, 14 মাস তো বটেই। হ্যাঁ, তাহলে রাজ্য চালাবে কি? কেন, মন্ত্রীরা কি ঘুমোবে নাকি? তারা মাত্র 14 মাস রাজ্য চালাতে পারবে না? তাহলে আর মন্ত্রী হলো কেন? মন্ত্রী মশাই, আপনি ঠিক কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন তো। গোপাল, তোমার কি বুদ্ধি কমে গেল? আমার স্বাস্থ্যের দিকে তাকিয়ে ভগবান চাইছে যে ওর হাতে রাজ্যপাট তুলে দিয়ে আমি একটু বনবাসে গিয়ে বিশ্রাম করে আছি। কি তাই তো ভগবান? আমারও কোনো আপত্তি নেই। মানে আমি বনবাসে যেতে প্রস্তুত, বিশেষ করে ভগবান যখন চাইছে। ঠিক বলেছেন মহারাজ, আপনি বিশ্রাম পেলে আমাদের কি আপত্তি? কিন্তু জঙ্গলের কি অবস্থা, তা আপনার পক্ষে কতটা নিরাপদ তা তো দেখে আসতে হবে। আপনাকে তো আর বিপদের মধ্যে ঠেলে দেওয়া যায় না। এই কথাটা তুমি ঠিক বলেছ গোপাল। ভগবান তোমাকে জঙ্গলে গিয়ে কয়েকদিন কাটিয়ে আসতে হবে, মানে দেখে আসতে হবে যে জঙ্গলের পরিস্থিতি কেমন। একদিন ঘুরে আসলে হবে না, আপনি যতদিন থাকবেন ততদিনই জঙ্গলে থাকতে হবে, 14 দিন ধরে। তা কে যাবে মহারাজ? আরেকবার সবার সামনে ঘোষণা করে দিন। কেন, ভগবানই যাবে? মানে প্রস্তাবটা তো ওই দিয়েছে, তাই না? কি ব্যাপার রে, আজ নাকি মন্ত্রী মশাই আমাদের একটা সুখবর দেবেন, কিন্তু পাত্তাই তো নেই রে। আরে ছাড় ছাড়, ওই মন্ত্রীর কথা ছাড়। গোপালকে চাপ দিতে গিয়ে নিজেই চাপে পড়ে গেছে কিনা কে জানে। আবার ফেঁসে গেলাম রে। রাজাকে বনবাসে পাঠাতে গিয়ে এখন নিজেই জঙ্গলে যাচ্ছি। আজকেই ফিরবেন তো? আরে না রে বাবা, না, 14 দিন কাটাতে হবে। যাক, মাত্র 14 দিন, 14 বছর তো নয়। তাহলে আমাদের এখন বিশ্রাম, কি বলেন? বিশ্রাম কি রে, এখন আমি নেই। তোদেরই সব দেখে শুনে রাখতে হবে, বিশেষ করে গোপালটার উপরে নজর রাখবি। হ্যাঁ, মনে থাকবে তো? তার মনে থাকবে না? আপনার আদেশ বলে কথা। তাহলে আমি চললাম রে, বাড়িতে একবার খবর দিয়ে যেতে হবে। ও চিন্তা করবেন না মন্ত্রী মশাই, 14 দিন দেখতে দেখতেই কেটে যাবে। এই দেখ দেখ পুটি, তোর দাদু বনবাস থেকে ফিরে এসেছে। শাঁখ বাজারে, আরে শাঁখ বাজা, কপালে চন্দনের টিপ লাগিয়ে দে। তুমি ফিরে এসেছো দাদু? যাক, বনবাসে আর যেতে হলো না বলো। না, তা যেতে হলো না, তবে আরেকজনকে পাঠিয়ে দিলাম। শোন পুটি, তোর দাদুকে কায়দা করতে গেলে আগে নিজেকে ময়দা হতে হবে, যাতে ভালো করে পিটিয়ে মাখতে পারি। এই শুরু হলো বড় বড় বাক্যি। বনবাসে না গিয়েই যদি এত কথা, গেলে না জানি কি বলতো। আহ দিদা, দাদুকে গল্পটা বলতে দাও না। দাদু, তুমি কাকে জঙ্গলে পাঠালে? ওই ভগবান ব্যাটাকে? আবার কাকে? ব্যাটা একেবারে বদমাশের ধাড়ি, বুঝলে? মহারাজকে জঙ্গলে পাঠাবার মতলব করছিল। দিয়েছি ব্যাটাকে বনবাসে পাঠিয়ে, কিন্তু বিশ্বাস নেই ওকে। জঙ্গলে গেছে না অন্য কোথাও লুকিয়ে আছে, তার খবর নিতে হবে। শোন ন্যাপলা, তুই আর গুলটে লুকিয়ে ভগবানের বাড়ির দিকে নজর রাখিস তো। তুমি চিন্তা করো না, আমি আর ন্যাপলা পালা করে ভগবানের বাড়ির দিকে নজর রাখবো। এভাবে ভগবানকে আটকানো যায় না গোপাল। এক মাঘে কি শীত যায়? যায় না, যায় না, যায় না, যায় না। এই 14 দিন কোন ক্রমে কাটিয়ে ফিরে যায়, তারপরে তোমার একদিন কি আমার একদিন এমন ঠুসম মারবো না আর উঠে দাঁড়াতে পারবে না। রিং টিং ছট বম বম চিকা 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 নামং নামং। সাপের লেজে পা দিয়েছো গোপাল, এবার ছোবল খাবে। হ্যাঁ, বিষের জ্বালা এবারে মরবে, তুমি মরবে। দেখি দেখি মহারাজ তোমাকে কিভাবে বাঁচায়। আমার নাম ভগবান। হ্যাঁ, আমার নাম ভগবান। কে আমার ধ্যান ভঙ্গ করছে?
এই ঘর ও অরণ্যে কে আর্তচিৎকার করে? কেউ কি বিপদে পড়েছে? দেখে আসতে হচ্ছে। কে তুমি? এই রাতের অন্ধকারে জঙ্গলে প্রবেশ করেছো? আমি এক হতভাগ্য মন্ত্রী, বাধ্য হয়ে এই অরণ্যে প্রবেশ করেছি। কেন 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 হতভাগ্য কেন? তুমি কোন রাজার মন্ত্রী? এই রাজ্যের মহারাজের, কিন্তু আমায় রাজার কিছু সভাসদ ষড়যন্ত্র করে বনে নির্বাসনে পাঠিয়েছে। এখন আমি কি করি সাধু বাবা? তুমি আমার কাছে থাকবে, সব কথা খুলে বলবে। আমি তোমার কপালে রাজা হওয়ার চিহ্ন দেখতে পাচ্ছি। যে তোমাকে শাস্তি দিয়েছে তার অমঙ্গল করার পথ আমি 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 দেখিয়ে দেব। একদিন তুমি আমার সেবা করবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। তাই করব বাবা, তাই করব। শুধু আমায় আপনি রাজা করে দিন বাবা। তথাস্তু। শোন, তোরা কিন্তু ভগবানের বাড়ির উপর নজর রাখিস। কোথাও পালিয়ে গেল কি না তা আমার জানা দরকার। তবে পালাবে আর কোথায়? যে মহারাজকে বনবাসে পাঠানোর তাল করে তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না। ঠিক কথা দাদু, তুমি আমাদের ওপর ভরসা রাখো, আমরা ঠিক নজর রাখছি। আরে তোরা আমার সৈন্যবাহিনী, তোদের উপর ভরসা না রেখে আমার কোনো উপায় আছে নাকি? গোপাল, ভগবান বনবাসে গেছে আজ কতদিন হলো? আজ 12 দিন পূর্ণ হলো মহারাজ, আর বাকি 2 দিন। মানে সে কি বেঁচে আছে তো? জঙ্গলে তো শুনেছি বাঘ ভাল্লুক আছে, মানে খেয়ে নেয়নি তো? না না মহারাজ, এদিককার জঙ্গলে বাঘ ভাল্লুক নেই। হাতি আছে, তবে তারা নিরীহ গোছে। আর আছে হায়নার, শিয়াল আর নেকড়ে। দেখো গোপাল, পরশুর মধ্যে যদি ভগবান না ফেরে তাহলে জঙ্গলে লোক পাঠাতে হবে কিন্তু। সে ব্যাপারে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি সব ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, তোমার উপর আমার যে আস্থা আছে তা তো তুমি জানোই গোপাল। আগে তা কি আর জানি না মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। শোনো ভগবান, কালকেই তোমার বনবাস শেষ হচ্ছে। আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি। সেই ওষুধ তুমি কৃষ্ণনগরের সমস্ত পুকুরে ঢেলে দেবে। তারপর দেখবে আমার খেল। ওই জল খেয়ে নগরের সবার মারাত্মক পেটের যন্ত্রণা হবে, বমি হবে, একেবারে আন্ত্রিকে 4 দিক ছেয়ে যাবে। তোমাদের রাজবৈদ্যর কোনো ওষুধেও কাজ হবে না। তখন তুমি আমায় ডেকে নেবে, আমি সব ঠিক করে দেব, আর তার পরিবর্তে কিছু চেয়ে নেব। সেটা কি বাবা? এখন বলা যাবে না, পরে দেখে নিও। বটা, এই বটা, মন্ত্রী মশাই যে বেঁচে আছেন দেখে খুব ভালো লাগছে। তা এবার কি ছক করেছেন বলুন? শোন, এই ওষুধটা নগরের যত পুকুর আছে সবেতে মিশিয়ে দিতে হবে। তারপর ভগবানের খেলা দেখবি রে, খেলা। মানুষ মরবে নাকি? সে আমি পারবো না বাপু। আরে কিছুই হবে না, শুধু একটু অসুস্থ হয়ে পড়বে মাত্র। আমার কাছে ওষুধ আছে, তাতেই সবাই ভালো হয়ে যাবে। হ্যাঁ, তবে আর মেশাতে কি দোষ, ভালো হয়ে গেলেই হলো। গোপাল, কালকেই তো ভগবানের আসার কথা ছিল, কিন্তু এলো না তো। মহারাজের জয় হোক। যাক বাবা, তুমি ফিরে এসেছো। কোনো বিপদ তাহলে হয়নি তো তোমার? মহারাজের ইচ্ছে পূরণ হয়নি, আমি বেঁচে পড়তে আছি। তবে অরণ্য খুবই মনোরম, আপনি নিশ্চিন্তে ওই বনে গিয়ে থাকতে পারেন। হ্যাঁ, কোনো ভয় নেই মহারাজ, কোনো ভয় নেই। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। নগরে মারাত্মক আন্ত্রিক শুরু হয়েছে। ভেদবমি আর মল ত্যাগ করতে করতে মানুষ প্রায় মারা যাচ্ছে। মহারাজ, জঙ্গলে এক সাধু বাবার সঙ্গে আমার দেখা হয়। সে নানা ধরনের ওষুধ তৈরি করে। একেবারে ধন্বন্তরী মহারাজ, ধন্বন্তরী। হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তাহলে আর দেরি করছো কেন?
তাকে নিয়ে এসো এখানে, প্রজাদের রক্ষা করুন তিনি। এই যাচ্ছি, আপনি চিন্তা করবেন না, সঙ্গে নিয়ে আসবো। হ্যাঁ, এটাও ভগবানের চাল। পুকুরে নিশ্চয়ই বিষ মিশিয়েছে, এমন বিষ যার কোনো ওষুধ আমারও জানা নেই। ঠিক বলেছেন আপনি, নইলে ভগবান ফিরতেই এই সব কাণ্ড শুরু হলো কিভাবে? নিশ্চয়ই ওরই কাজ। ঠিক আছে, সেই সাধু বাবা আসুক, দেখা যাক অসুখ সারে কিনা, তারপর অন্য ব্যবস্থা করা যাবে। প্রণাম, প্রণাম নেবেন মহান সাধু বাবা। আমার রাজ্যের প্রজাদের বাঁচান আপনি। আপনি আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। সাধু বাবা যখন এসেই পড়েছেন, তখন আর চিন্তা করবেন না, সবাই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, বাহ, ভগবান তো আচ্ছা চাল চেলেছে, এবার কোন চাল দেয় সেটাই দেখার। কি বলেন বৈদ্যমশাই? সেটাই তো ভাবছি ভায়া, সেটাই তো ভাবছি। কিচ্ছু ভাববেন না আপনি, গোপাল যখন আছে তখন কিছু একটা ব্যবস্থা হবেই। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তাই ভেবে পাচ্ছি না। বলুন বলুন, আপনি এই কাজের পরিবর্তে কি চান? মহারাজ, আমি আপনার প্রজাদের আয়ু বাড়িয়েছি, তার পরিবর্তে এমন জিনিস আমায় দেবেন যাতে আমার আয়ু বৃদ্ধি পায়। যদি তা দিতে না পারেন তবে আপনার সিংহাসন আমাকে ছেড়ে দিতে হবে। আপনি রাজি? কি কি বলছেন আপনি? এমন জিনিস আমি দেব কোত্থেকে? তবে মহারাজ, একটাই পথ, আপনাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এছাড়া আমার কাছে আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। রাজি হয়ে যান মহারাজ, সাধু বাবা যা চাইছে তিনি কাল সকালেই পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। গোপাল যখন বলছে রাজি হতে, আমি রাজি। কাল সকালে রাজবাড়ির পুকুরে চলে আসবেন, আপনি আর মন্ত্রী ভগবান। সাধু বাবা, আপনি যা চাইছেন তা পেতে গেলে আপনাদের ওই লোহার খাঁচার মধ্যে ঢুকতে হবে। আমরা আপনাদের ওই জলের মধ্যে চুবিয়ে আবার তুলে নিয়ে আপনি যা চেয়েছেন তাই দিয়ে দেব। এটার এটার মানে কি মহারাজ? আমাদের প্রাণদণ্ড দেওয়া হচ্ছে জলে চুবিয়ে? হ্যাঁ, ভগবান, সাধু বাবা যা চেয়েছেন তা দেওয়ার এটাই পদ্ধতি, না নিলে কিন্তু আমি দিতে পারবো না। গোপাল, আমি কথা রাখতে অভ্যস্ত, তুমি খাঁচা জলে চোবাও, যা বলছি তাই করো। আমি কিন্তু অভিশাপ দেব মহারাজ, ফল কিন্তু মারাত্মক হবে আপনার পক্ষে। কেন? আপনি যা চেয়েছেন তা দেওয়ার তো এটাই পদ্ধতি, না চাইলে কিন্তু দেওয়ার কোনো দায় নেই আমার। আপনাদের আয়ু বাড়িয়ে দেওয়া হলো সাধু বাবা, বায়ু ছাড়া বাঁচতেন না, আপনারা তো মরেই যেতেন যদি বায়ুর ব্যবস্থা মহারাজ না করতেন। সুতরাং আয়ু বাড়ানোর একমাত্র উপায় বায়ুর যোগান দেওয়া, তাই দেওয়া হয়েছে। আশা করি আপনি আর ভগবান বুঝেছেন যে বায়ুই আয়ু। আরে ওরে বাবা রে, আরে নিজে নিজে খাচ্ছেন আমাকে বাদ দিয়ে। তুই বায়ু খা, তোর আয়ু বাড়ুক। আমি চললাম জঙ্গলে, ওখানে আর কোনোদিন দেখলে তোকে বলি দেব, বুঝলি মরকট গাধা। এই দেখো দেখো কাণ্ড, এই কি সর্বনাশ! ও সাধু বাবা, ওরে বাবা রে।